আমি নিজে দেখেছি ছোট মা, প্রদীপবাবু ওনার দিকে খারাপ ইঙ্গিত করছিলেন। ঠিক আছে, আজ এখানে এক্ষুনি ফ্যাসলাটা হয়ে যাক মা। বিমান, আমি কিন্তু আর কোনো রকম ভাবে অপমান সহ্য করতে পারবো না। হয় এই বস্তি বাড়ির মেয়েটা এই বাড়িতে থাকবে, নয় আমি এই বাড়িতে থাকবো। ডিসাইড করো, এক্ষুনি ডিসাইড করো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, চুপ করো তুমি, একদম চুপ করবে। কে এই বাড়ির বউ আমি আজকে সেটা জানতে চাই। অংশু, রূপার কথাটা তো ফেলে দেয়া যায় না অংশু। এবার তো একটা ফয়সালা করতেই হবে। এ বাড়িতে কে থাকবে? এ বাড়ির যে আশ্রিতা সে, না এ বাড়ির বউ? ঠাম্মা, ঠাম্মা, কি হচ্ছে এত চেঁচামেচি কিসের? শোনো না, বলছি ওই সবাই মিলে নতুন বউকে যাচ্ছে তাই বলছে গো। আমার মনে হচ্ছে আজই ওকে বাড়ি থেকে বার করে দেবে। কি বললি? তুই বলছিস কি? হ্যাঁ, এক্ষুনি আমার নিয়ে চল, এক্ষুনি নিয়ে চলো ঘরে, চল। চুপ করে থেকো না অংশু, জবাব দাও, আমার কথা জবাব দাও। এই মেয়েটা তো নিজেকে এ বাড়ির আশ্রিতা বলে মনে করে। তুমি ওকে এ বাড়িতে নিয়ে এসেছিলে শুধুমাত্র থাকার জায়গা দেবে বলে। তাহলে মেয়েটা এখনো কেন আছে? কেন আছে? আমি তো বারবার বলেছি তাড়াও তাড়াও, এই মেয়েকে বাড়ি থেকে তাড়াও, ভালো নয় এই মেয়েটার জন্য। এই মেয়েটার জন্য এই বাড়ির বউয়ের এত বড় অপমান হলো। সর্বনাশের আর বাকি থাকলো কি? যে মেয়ের এরকম রূপ, সে তো সর্বনাশ ডেকে আনবেই অংশু। আর তুমি যখন ওকে মেনেই নাও না অংশু, তখন ওই বাড়িতে কেন আছে? কি পরিচয় আছে অংশু? কেন উত্তর দিচ্ছিস না অংশ? আলো, দাঁড়া, কোথাও যাবি না তুই। অংশু, ওদের বলে দে, রূপা যেরকম এ বাড়ির বউ, আলো সেরকম লাহিড়ী বাড়ির বউ। ওর মান সম্মানও আমাদের কাছে কিছু কম নয়। অংশু তো কিছুই বলছে না মা, যা বলার আপনিই বলছেন তো। অংশু তো ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, আপনি আটকেছেন কেন মা? কেন? কতটুকু চেনেন, কতটুকু জানেন ওকে যে এতটা বিশ্বাস করছেন? তাছাড়া যখন ঘটনাটা ঘটেছিল আপনি তো তখন সেখানে ছিলেনই না। আপনি জানলেন কি করে যে আলোই রূপার জামাইবাবুকে রান্নাঘরে ডেকে নিয়ে গেছে? চুপ করো, একদম চুপ করো, আর একটা কথাও না। আলো সেরকম মেয়েই নয়, সেটা তোমরাও খুব ভালো করে জানো। শুধু শুধু ওকে হেনস্থা করছো। তোমরা চাও না যে আলো এ বাড়িতে থাকুক, কারণ তাতে তোমাদের অনেক অসুবিধে, তাই না? বাহ, তার মানে ঠাম্মা
আমার মান সম্মান নেই, এবারে কারোরই কোনো মাথা ব্যথা নেই, তাই তো? বেশ বেশ, ঠিক আছে, তাহলে আমি আজ রাতে এই বাড়ি ছেড়ে চলে যাব। রূপা 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 আমার কথাটা শোনো। রূপা শোনো, রূপা আমার কথাটা, রূপা ভালো কাজ করলে, তোমার উপযুক্ত কাজ তুমি করলে। একটা পস্তির নোংরা মেয়ের জন্য তুমি বাড়ির বউকে, ভালো কাজ করলে। কোনো কথা কানে নিবি না অংশু। এরা তোকে যে যা খুশি বোঝাচ্ছে, আর তুই অকারণে একটা ভালো মেয়েকে কষ্ট দিচ্ছিস। আলো, আয় আমার কাছে আয়। তোর চরিত্রে দাগ দেয় এমন সাহস কারও নেই। অংশু আছে না তোর পাশে? বোধো কোন আলো লাগলো চোখে, এ বোধো কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছেলে সূর্য লোকে, বোধো কোন আলো কাঁদিস না আলো, লাগলো চোখে। কাঁদিস না। তোর সব চোখের জল ঠাকুর দেখছেন রে। এর ফল ফলবে, আমি বলছি। তোর দেবতার মন গলছে, মন গলছে রে। জনম গেল বিরহ শোকে, তুমি আর যাই করো, কারো চরিত্র নিয়ে এত সহজে কথা বলো না। সোনামার বরকা ভালো, তোমরা খারাপ। এই কথা শিখেছো তুমি? কি হচ্ছে? কথা শিখেছো তুমি? মারছো কেন? কথা শিখেছো? পাগলামো বন্ধ করো তো। আমি পাগলামো করছি মা, আমি পাগলামো করছি। তুমি জানো আমার দিদি, আমার জামাইবাবু আমাকে ফোন করে কি বলেছে? লজ্জায় মাথা কাটা গেছে আমাদের। আমি জানি রূপা, আমি জানি তোমার ভেতরে যে কি যন্ত্রণাটা চলছে সেটা আমার থেকে ভালো, আমার থেকে বেশি কেউ বোঝে না, কেউ না। একটা কথা জেনে রেখো, এ বাড়ি, এ সংসার আমার, আর তোমরা আমার নিজের ছেলে, নিজের ছেলের বউ। দুদিনের জন্য একটা বস্তির মেয়ে এসে এই সংসারে ফাটল ধরাবে? এই বাড়ি থেকে ওই মেয়ে বেরিয়ে যাবে আজই। কিন্তু ছোট মামি নিজে দেখেছি ওখানে কি হয়েছে। এখানে আলোর কোনো অন্যায় ছিল না। এইটাতেই আমার আপত্তি। সবাই তোমরা এক দিকটা দেখছো। আচ্ছা আচ্ছা, প্রদীপ যখন রান্নাঘরে গিয়েছিল তখন তুমি কি করে জানলে যে আলো ওকে বাধ্য করেনি রান্নাঘরে যেতে? কি করে জানলে? কোন আলো লাগলো চোখে।